হ্যালো, হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কারণ এখন গুড মর্নিং নয়, এখন বাজছে মানে 12টা পেরিয়ে গেছে, মানে 12টা বেজে গেছে আর কি। তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের রান্না বান্না হয়ে গেছে আর কি, আমার তো সকাল সকালই হয়ে যায়। তো আজকে আর তোমাদেরকে রান্না করাটা আর কি দেখাইনি, কারণ প্রত্যেক দিন তো ওই রান্না করাই দেখায়। তার জন্য আজকে ভাবলাম যে আজকে একটু অন্যভাবে করেই শুরু করি। তো আজকে রান্না হয়েছে, দেখতে পাচ্ছ, লাল লাল চিকেনের ঝোল হয়েছে, আর হয়েছে তোমার সন্নে শাক ভাজা, আর ভাত আর আলু ভাতে। তো এই হয়েছে আজকে রান্না বান্না। মাংসর সাথে সত্যি কথা বলতে গেলে মাংস হলে আর অন্য কিছু তরকারি খেতেও ভালো লাগে না, আর মানে ওটার সাথে যায়ও না। তো ওই জন্য সিম্পল শাক ভাজা আর লেবু আছে আর আলু ভাতে আর মাংসর ঝোল, ব্যাস। তো তোমার হচ্ছে এই হয়েছে আজকে রান্না বান্না। তো এবারে মেয়েকে খাওয়াবো একটু পরে আর কি, 1টার সময়। তো চলো এভরিওয়ান, তো এখন বাজছে তোমার ওই 1টা 10-15 মতন। মেয়েকে ঘুম পাড়াতে এসছি, আর মেয়ে নেই, মেয়ে সে পালিয়ে গেছে, সে ফাঁকে পাল্টে গেছে, এখনও ঘুমাবার না বলে। আর আমি একটু শুনলাম, ভীষণ গরম ভীষণ গরম। যতদিন গরম আছে ততদিন আমার মুখে গরমই শুনতে পাবে, ঠান্ডা শুনলে, ঠান্ডা পড়লে তখন ঠান্ডা শুনতে পাবে। এই হয়েছে ব্যাপার আর কি, সত্যি প্রচণ্ড গরম। আসলে কি বলো না, আজকে একটা ঘূর্ণিঝড়ের কথা আছে, তো সেটার জন্যই ঝড় দিচ্ছে। মানে ঝড় বলতে ঝড় দেয়নি, মানে বাতাস দিচ্ছে, মানে জোরে জোরে বাতাস দিচ্ছে, তার সাথে রোদ উঠেছে, তার সাথে আবার মেঘলাও করেছে। তাহলে মানে এই পরিবেশে ঠিক কীরকম গরমটা লাগে তোমরাই অনুভব করো, প্রচুর গরম। তবে যাই হোক, বাতাসটা দিয়েছে, একবারে গুমোটটা করে রাখেনি, এই যা মেঘটাও ধরেছে, ওই করে সব জিনিসপত্র শুকনো হলো। কালকে মন্দিরে গেছিলাম, গতকাল মন্দিরে গেছিলাম, তার সমস্ত কাপড় কেচেছি। মেয়ের তো আছেই রোজের, আমার আছে রোজের, তো এই করে 2 বালতি কেচেছি আজকে। এমনিতেই তো ডেলি 1 বালতি হয়, আজকে আবার এক্সট্রা আবার 1 বালতি হয়েছে, 2 বালতি কেচেছি, সেগুলো সব শুকিয়েই গেছে। শুধু এই ব্লাউজটাই শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। মেঘটা করলো, অন্ধকার করে আসলো, ওই জন্য ভয়ে তুলে নিয়ে চলে এলাম। এটা শুকনো হয়নি এখনও, মানে শুকিয়ে এসেছে, হাতগুলো একটু ভেজা আছে, ওই জন্য পাখার তলে রেখে দিচ্ছি, এটা শুকনো হলে হয়ে যাবে। আর এই যে দেখো, কবে রান্না করতে করতে কড়াইতে ছেঁকা খেয়েছি, এই যে এটা দাগটা দেখো এখনও যায়নি। কড়াতে নয়, না না না, তাওয়াতে রুটি করতে করতে ছেঁকা খেয়েছি, এখনও দাগটা যায়নি। তো যাই হোক, আজকে রান্না বান্না করেছি, মাংস করেছি, মাংসর ঝোল করেছি, আর তোমার শাক ভাজা করেছি, আর কিছু করিনি। আর তোমার হচ্ছে আর মেয়ের জন্য ডাল করেছি, আর আমের আচার তো আছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর তোমার হচ্ছে কাল থেকে ভাত খাইনি, মানে সকালে ভাত খাওয়া হয়ে গেছে, পান্তা ভাত খাওয়া হয়ে গেছে সকালে। মানে আমার একটা দিন না ভাত খেলে চলে না, সকালবেলায় পান্তা ভাত খেয়ে নিয়েছি। কালকে ভাইয়ের জন্য ঘরে ভাত বসানো হয়েছিল, কালকে আমারও মঙ্গলবার ছিল, মা বাবারও উপাস ছিল, অমাবস্যা ছিল, তাহলে ভাইয়ের জন্য ভাত বসিয়েছিল, ওই জন্য ওগুলাই বেঁচেছিল, ওই জন্য আজকে সকালেই খেয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেই খেয়ে নিয়েছি পান্তা ভাত। আর পান্তা ভাত খাওয়ার যা মানে মানে পান্তা ভাতের যা স্বাদ না, সত্যিকারের পান্তা ভাতের স্বাদ বিরাট। আর যদি পান্তা ভাতটা একটু টক টক হয়, এই গরমে পান্তা ভাত টক টক হবে, তার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর চপ, চকুটা মানে শসা পেঁয়াজ ছোলা কলাই দিয়ে চপ মাখা, বিরাট। আর কিছু চাই না। অনেকে শামুক বাটি দিয়ে খায়, অনেকে মাছ ভাজা দিয়ে খায়, কিন্তু আমার অত সুন্দর লাগে না, ব্যাস একটা চপ ধরে দিলেই আমার পান্তা ভাত এমনি উদ্ধার হয়ে যাবে। তো পান্তা ভাত খেয়েছি। আর তোমার পান্তা ভাত খেয়েছি বলে পেটটা এখনও ভর্তি আছে, এখনও খিদা পাইনি, 1টা 10-15 বাজছে। তো চলো দেখি মেয়েকে ঘুম পাড়ায়, তারপরে পরে আবার কথা বলবো। মেয়ে চলে গেছে, তাকে আবার ডাকতে যেতে হবে। চলো পরে আসছি আবার।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজছে তোমার সন্ধে ওই 6:15 মতন। তো বেলা বড় বলে এখন মনে হচ্ছে না, সেটাই ভাবি যে এখন 6:15 বাজছে, তা তো বাইরে কত মানে হচ্ছে আলো দেখা যাচ্ছে, রোদের আবহাওয়াও একটু আছে, রোদ নেই, রোদের আবহাওয়া আছে আর কি, ছাদে উঠলে বোঝা যায়। আর তোমার হচ্ছে আর এটা যদি এখন শীতকাল হতো, এখন দেখতে যেমন রাত 10টা বেজে গেছে এমন অবস্থা হতো। আর এইদিকে তোমার হচ্ছে ফাঁকে সবাই মিলে গল্প করছে আর কি, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। আর মেয়ের খাবার করতে হবে আর করতে হবে বলে আমার আর যাওয়া হলো না। তারপরে দেখো ছাদে এসেছিলাম আর কি একটু বাতাস খেতে, আজকে প্রচণ্ড গরম, এত মারাত্মক গরম হয়েছে না, ছাদে খুব সুন্দর বাতাস দিচ্ছে, বেশ জোরে জোরে বাতাস দিচ্ছে আর কি। তো ওই জন্য এসেছিলাম, ক্যামেরা করার কোনো ইচ্ছে থাকে না, আমি এমনিই এসেছিলাম, ফোন না নিয়ে এসেছিলাম, ফোনটা নিচেই ছিল, দিয়ে আমি একটা জিনিস দেখলাম। তারপরে ভাবলাম যে না, আমি যখন এইটা এইটা উপভোগ করছি আমি তোমাদেরকেও উপভোগ করাবো। তো ওই জন্য আবার ফের নিচে গেলাম, আবার তোমার হচ্ছে ফোনটা নিয়ে এলাম, তার সাথে ভাবলাম যে চলো এর সাথে মেয়েকেও খাইয়ে দিই। তো ওই জন্য মেয়েকে খাইয়ে দিলাম। তো ক্যামেরাতে দেখো বাতাসটা এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো গাছগুলো কিন্তু খুব মানে জোরে জোরে নড়ছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে। আজ হ্যাঁ, যেটা দেখানোর জন্য তোমাদেরকে ফোনটা আমি নিয়ে এলাম সেটা হলো দেখো আজকে জাস্ট আকাশটা দেখো, দারুণ, এত সুন্দর আকাশের ভিউটা না, দারুণ সত্যিকারের। প্রকৃতির সৌন্দর্যের কাছে মানে যে কোনো সৌন্দর্যই হার মেনে যায়, প্রকৃতির সৌন্দর্য দ্য বেস্ট। মানুষের সৌন্দর্য তো দূরের কথা, কোনো সৌন্দর্যই যায় না প্রকৃতির সৌন্দর্যের মতো। তো এই যে মেয়েকে খাওয়াচ্ছি, আর সত্যি কথা বলতে কিন্তু খুব ভালো বাতাস দিচ্ছে, মানে সত্যিকারে মন প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর নিচটা গেলে এত গরম কি বলবো। তো মেয়েকে এখন খাওয়াচ্ছি, সুজি খাওয়াচ্ছি। আর তোমার হচ্ছে মেয়েও গরমের জ্বালায় আর থাকতে পারেনি, ও বলছিল যে চলো মা ফাঁকে চলো, নাহলে ছাদে চলো। ফাঁকে এখন সন্ধ্যেবেলাটার যা মশা না, মানে টিকতে দেয় না, তো ওই জন্য ভাবলাম যে চল তাহলে ছাদেই চ। আর ওইদিকেও ঠাকুমা সন্ধেও দেখাচ্ছে। তো দেখো সন্ধে কিন্তু এখনও হয়নি, এখন 6:20-25 মতন বাজছে। আমি বললাম না যে রোদের আবহাওয়াও আছে। তো দেখো ক্যামেরাতে কতটা কী বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সত্যিকারের রোদের আবহাওয়া এখনও পর্যন্ত আছে, কিন্তু হলে কী হবে, কিন্তু খুব সুন্দর বাতাসও দিচ্ছে, দারুণ বাতাস দিচ্ছে। আমাকে তো আর নিচকে যেতেই মন যায়নি। আর আমার মানে আমি যে মেয়েকে নিয়ে বই পড়াবো, তো সেটাও আমার সত্যি কথা বলতে গেলে মন হয়নি একটুকুনও, মানে নিচে যে নামিয়ে দিই মেয়েকে বই পড়াবো, যা করবো, অনেক অনেক হাজারটা কাজ আছে নিচে, কিন্তু আমার আর মন হয়নি যে আমি নিচটায় যাই। আগে আমি এখানটা বসি একটু, তারপর আমি নিচে যাব। আর নিচটা নামলে পুরো ঘেমে নেই কি অবস্থা। তো এখানটা একটু বসেছিলাম আর কি, মাও সন্ধ্যা দেখাচ্ছিল, মেয়ে চলে গেছে মায়ের সাথে সন্ধ্যা দেখানোর জন্য। আর তোমার হচ্ছে এবার নিচে যাব, নিচে যেয়ে আবার কাজ আছে। আর তোমার মেয়ে হলো তোমার সকালবেলায় টিউশনি তো পড়েছে, তাহলে টিউশনেরও কাজ আছে, তো সেগুলো করাতে হবে। যতই ভাবি যে মানে পড়তে বস করাবো না, কিন্তু কী করবো, ওই ফাঁকিবাজ মেয়েটার জন্য আমার একদিনও মানে যে ভাবি যে একদিন ছুটি নেবো তা নয়, একদিন না পড়লে সে আর পড়তে বসবে না। তো সেবেলার একটুখানি মাংস ও ঝোল আর মাংস 2 পিস মাংস রয়ে গেছে আর কি। তো সরি, রয়ে গেছে বললে ভুল কথা বলা হবে, আমিই রেখেছি ইচ্ছে করে। আসলে আমার মেয়ে মাংসর ঝোল দিয়ে রুটি খেতে ভালোবাসে আর কি, তো ওই জন্য মেয়ের জন্যই রাখা 2 পিস মাংস আর একটুখানি ঝোল আর একটা আলু আছে, ওটা দিয়ে আমার মেয়ে খেয়ে নেবে রাতের বেলা আজকে। আর ওকে দুধ দিয়ে রুটি খাওয়াবো না, দুধটায় তোমার বসিয়ে দেবো, দই কিংবা যা হোক রেখে দেবো, যা হোক করা যাবে। আর এইদিকে মাংস গরম করার পর তোমার হচ্ছে এবারে চা করেছি, চা একদিকে চা হচ্ছে আর একদিকে পাঁপড় ভাজা হচ্ছে। মেয়ে বললো আজকে পাঁপড় আমি ভাজবো, তো ওই জন্য কোলে নিয়ে এক হাতে করে ও পাঁপড় ছাড়ছে এত উপর থেকে, আর আমাকে ভাজতে হচ্ছে। আমি বললাম যে বাবা আমি ভাজছি, তুই একখানটে বসে বসে দেখ, তা নয় সে ভাজবে, মানে যেটা ও বলবে ও সেটাই ও করবে। তো ওই জন্য কোলে নিয়েই মানে এই যে পাঁপড় ভাজতে হচ্ছে, এক হাতে যা কষ্ট হচ্ছে কি বলবো, আর একদিকে চা হচ্ছে। আর ভয় লাগছে যে কি পাচ্ছে যদি তেলটা যদি উপর দিকে মানে ছিটকে ওর মুখে চলে আসে, সেটাকেই ভয় আর কি। তো আর এই চা আর পাঁপড় আমার মেয়েরই মানে খায় আর কি, পাঁপড় একটা খায়, বেশি খায় না, একটা খায়। তো এই একটার জন্য মানে ওর জন্যই বিশেষ করে করা আর কি।
তো মাংস তো ও খাবে, আর আমাদের কি তরকারি করব, রাতে কি রুটি করব, তো সেটাই চিন্তা ভাবনা হচ্ছে আর কি। আর সকালবেলাটা অত চিন্তা লাগে না, মাছ মাংস দিয়ে পার করা যায়, কিন্তু এই রাতের বেলায় কি রুটি খাওয়ার যে কী তরকারি করব সেটা নিয়ে মাথা ধরে যায়। তো যাই হোক, দেখা যাক কী করি আর না করি। তো মেয়েকে আগে বই পড়াবো, তারপরে চিন্তা ভাবনা করব। আর এইদিকে আমিও রুটি আজকে পরে করব। আসলে ওই সময়টা ছাদে চলে গেছিলাম না, যে সময়টা ছাদে ছিলাম সে সময়টা আমি রুটি করি, কিন্তু আজকে আর মন যায়নি, এত গরম লাগছিলো, তার জন্য মেয়েকে পরিয়ে রুটি করব, তারপরে তরকারি করব। তো তরকারি করেছিলাম আর কি হচ্ছে পেঁপে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম, ওটা দিয়ে রুটি খেলাম আর কি, ওটাই করেছিলাম আমাদের জন্য। আর মেয়ে তো মাংস দিয়ে রুটি খেলো। তো চলো আবার পরে আসছি রাতে খাওয়া দাওয়ার পর। তো এই যে রাতে খাওয়া দাওয়ার পর এসছি এবার গ্যাস মুছতে। তো এটাই সবার লাস্ট কাজ আর কি, গ্যাস মুছে আর এবারে শুতে যাব। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, মেয়েও ঘুমিয়ে গেছে, আর তোমার আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে, সবাই যে যা শুয়ে পড়েছে, আমি গ্যাসটা মুছবো তারপরে শুতে যাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো চলো টাটা।